আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএম এডুকেশন ভিডিও। নতুন ভিডিওতে ওয়েলকাম। প্রাথমিকের তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা কি বাতিল হচ্ছে, এমন একটি শিরোনাম প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। জানাবে আদালতের নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করেছি, প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের প্রশ্নফাঁসের অভিযোগটি সে সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি। তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এই অবস্থায় আদালত নতুন করে তদন্ত নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের প্রশ্নফাঁসের অভিযোগের যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয়। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল। একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল। নিরপেক্ষ তদন্ত হলে এ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। তো জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের 21টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল 22 এপ্রিল প্রকাশিত হয়। তো এর পাশাপাশি প্রথম ধাপের পরীক্ষা নিয়েও কথা হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আপনারা জানেন। সেক্ষেত্রে প্রথম এবং তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হতে পারে এমনটি আমরা তথ্য জানতে পেরেছি। তবে সেক্ষেত্রে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা খুব জোরালো। তো দেখা যাক আদালত কি সিদ্ধান্ত দেয় বা কী রায় দেয়, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আপনারা যারা তৃতীয় ধাপের পরীক্ষার্থী রয়েছেন, তো আপনারা দেখেন যে আপনাদের রেজাল্টটা সর্বশেষ কী হয়, পরীক্ষাটা বাতিল হয় কি না। এটাই ছিল আপনাদের কাছে মেসেজ। এবং যারা আপনারা 11 থেকে 20তম গ্রেড এবং সেই সঙ্গে এনটিআরসির প্রস্তুতি নিচ্ছেন, অবশ্যই ভালো করে প্রিপারেশন নেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। থ্যাংকস ফর ওয়াচিং।